বেলা 2টার সময় নাগাদই তাদের তেল শেষ হয়ে গেছে। ডিজেল, অকটেল, পেট্রোল কোনো জ্বালানি তাদের কাছে নেই, শুধুমাত্র সিএনজি দিচ্ছেন তারা। তো এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে মোটরসাইকেলগুলো। মোটরসাইকেল সিএনজিতে চালানো সম্ভব নয়, মোটরসাইকেলে অকটেন বা পেট্রোলের কোনো বিকল্প নেই। তো মোটরসাইকেলরা জ্বালানি না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন এবং অনেক মোটরসাইকেল চালকের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটা বলছেন যে কয়েকটি পেট্রোল পাম্প তারা ঘুরেছেন রাজধানীর, কোনো পেট্রোল পাম্পেই তারা পেট্রোল পাচ্ছেন না। আর এমনি অন্য গাড়ি যেগুলো আছে তারা হচ্ছে সিএনজি, তেলের বদলে সিএনজিতে চালাচ্ছে। আর দূরপাল্লার গাড়ি যেগুলো আছে, বিশেষ করে ট্রাক এবং কাভার্ড ভ্যান, এদের হচ্ছে ডিজেলে চলতে হয়। তো এবং এদের একসাথে অনেক ডিজেল লাগে, অল্প পরিমাণে ডিজেল হলে তাদের হয় না। তো এই অনেক ট্রাক আমরা এই পেট্রোল পাম্পের সামনে বসে থাকতে দেখেছি, তারা তেল পাচ্ছে না, তাই তারা ট্রিপ পাওয়ার পরও যেতে পারছেন না। এই হচ্ছে পরিস্থিতি। আর কর্তৃপক্ষের সঙ্গে, এখানে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছে যে আসলে তেলের জন্য মানুষ একেবারে মানে উপচে পড়েছিল ভিড় দিনের বেলায়, যে কারণে যার প্রয়োজন 5 লিটার সেও ট্যাঙ্ক ভর্তি করে তেল নিয়েছে। সবাই ট্যাঙ্ক ভর্তি করে তেল নেওয়ার কারণে তেলের সংকটটা হয়েছে। আর স্বাভাবিক সময়ে এই পেট্রোল পাম্প যেটা জানাচ্ছে যে স্বাভাবিক সময়ে তারা যে পরিমাণে তেল মজুত করেন তার চেয়ে বেশি পরিমাণে তেল তারা এনেছিলেন।